ঘরের মধ্যে যা ছিল তার মধ্যে অনেক বেশি মানে আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে আমার শিল্পকর্মগুলা এবং এই শিল্পকর্মগুলো কিন্তু আসলে কোনো মানে হঠাৎ করে একদিনে সৃজন করা কোনো বিষয় না, এটা কিন্তু অনেক বছরের মানে চেষ্টার কিছু ফসল না। তো আমার বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে ৩-৪ সেশনে, তো তখন থেকে শুরু করে আমার স্টুডেন্ট লাইফের যত রকমের শিল্পকর্ম রয়েছে এখানে, কাঠের তৈরি, ফাইবার গ্লাসের তৈরি, মেটালের একটা দুটা বাদ দিলে পরে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখানে পুড়ে ছাই হয়ে গেছে আমার বড় চাচার মানে নিজের চালানো মোটর সাইকেল, খুব ছোট্ট শখ করে একটা মোটর সাইকেল। আমরা মাঝে মাঝে একটু পরিচর্যা করি, বার করে পরিচর্যা করি, হয়তো একটা টুক চালালেও চালাই, ওভাবে পড়ে থাকে। ওটা আমাদের কাছে অনেক বড় একটা মূল্যবান জিনিস। আমার মায়ের সামনে বসে আমি আর ঠাকুরদার একটা প্রতিকৃতি তৈরি করেছিলাম মাটিতে, সেটা অনেক বছরের, অন্তত 22 থেকে 25 বছর ওটার বয়স, মাটিতেই আছে, ছিল, এখন আর থাকলো না, শেষ। ফ্রিজ আমাদের এখানে আমাদের বেশ কয়েকটা ইয়া ছিল, কি বলে এটাকে আপনার আইপিএস বলে না, আইপিএস জেনারেটর ছিল বড় আকৃতির, আমাদের রেস্টুরেন্টের জেনারেটর। আমাদের রেস্টুরেন্টের অনুষঙ্গ হিসেবে এখানে অনেক কিছুই হঠাৎ করে একটু ডিস্টার্ব দিলে পরে এখানে স্টোর করা হইতো। তো সেরকম প্রচুর জিনিসপত্র, তার কিছু নমুনা আশপাশে আপনারা ছড়িয়ে ছিটিয়ে থাকা দেখতেও পাচ্ছেন। আসলে হিসাব করতে বলতে গেলে পরে এখানে অনেক কিছু ছিল, অনেক কিছু। আমার ম্যাটেরিয়ালসগত যে জিনিসগুলো ছিল সেগুলোর আসলে মানে আর্থিক মূল্যে আন্দাজ করতে গেলে সেটার পরিমাণ হিউজ। হয়তো বা এটা সাধারণভাবে বোঝা যাবে না যে এটা কতটুকু মূল্যবান বা এটা কেমন ভ্যালুস হতে পারে। তো এই সব কিছু মিলে আসলে আমার পুরো লাইফের অর্জনটাই শেষ। আর এই যে পড়ে যাওয়া ঘরটা দেখতে পাচ্ছেন, এটাও আমার জ্যাঠার হাতে দিয়ে তৈরি, তো এটাও একটা স্মৃতি হিসেবেই কিন্তু ছিল, এখন আর এটা নাই। হ্যাঁ, এটাকে কেন্দ্র করে হয়তো বছরে একবার মানুষের সমবেত যেতে হয়, তারা এখানে বসতে পারেন বা এখানে তাদেরকে আপ্যায়ন করার একটা সুযোগ আমরা পেতাম। তার বাইরের যে বাকি সময়টা আমি আমার শৈল্পিক চর্চাটা চালাতাম, এখানে আমার কাজকর্মগুলোই করতাম, এভাবে এটা ব্যবহার হইতো। তো কিছুই থাকলো না, সবটাই শেষ, দেখতে পাচ্ছেন।